কাকারে এত দামি গাড়ি কিনে দিলেন আর ওয়ান দিয়ে আমনে 3 কোটি টাকার ঋণ খেলাফি ইয়ান তো ভাল লাগছো না। তোর রাফসান্দা বাইর কোম্পানির তো 2 নম্বরই ধরা খাইছে। ইয়েস, অবশেষে হয়ে গেলাম আমি রাফসান্দা ছোট ভাই, জনপ্রিয় একজন ফুটবলার। আর ঠেকায় কে, সাথে সাথে খুলিয়া লাইলাম একখান কোম্পানি। কতদিনের স্বপ্ন পূরণ হয়ে গেল। এত কষ্ট করি, পড়ালেখা করি, তারপরে কে করে চাকরি? এর চেয়ে আমার মতন এরকম শর্টকাট বুদ্ধি খাটাই, তারপরে ফুটবলার হয়ে গেলে, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলে টিয়া আর টিয়া, শুধু মাল আর মাল, শুধু কামাই আর কামাই, আর কি। যাক, টিয়া পয়সা তো আর কম কামাই নেই, তো এবার একখান কাজ করন দরকার। আব্বার তো গাড়ি নেই, আব্বার একখান গাড়ি কিনে দিই, হিয়ান খুবই ভালো হইব। আব্বার একখান গাড়ি কিনে দিলে আব্বাও খুব খুশি হইব। এই আব্বা, নেও তোমার চাবি। অভাবে ফরি তো আগের গাড়িখান বেশি দিছো, এয়ান আই একখান নতুন গাড়ি তোমারে গিফট করলাম, একখান ওডি গাড়ি গিফট করলাম। এখন তো আর কম কমাই না, তাই তোমার লেগে এটা গিফট করলাম। তুমি খুশি হওনি? একখান গাড়ি তো খুবই দরকারি ছিল, তারপর যখন তুই গিফটই করলি, খুশি না হয়ে কেমনে পারি? খুশি তো আমি অবশ্যই হয়েছি, তোর লেগে অনেক দোয়া করি, তুই অনেক বড় হবি। দেখছস মাসু, রাফসান্দা ছোট ভাই এত অল্প বয়সে কত কিছু করি হেলাইছে। ফুটবলার থেকে জনপ্রিয় ফুটবলার, আবার এমন তার বাপের একখান ওডি গাড়িও গিফট করছে। অনেক দূর আগাই গেছে, তাই না? হ্যাঁ বন্ধু, তুই ইয়ান ঠিক কইছস। হে এত অল্প বয়সে এত কিছু করি হেলাইছে, ইয়ান আসলেই প্রশংসার দাবিদার। ইয়ে অনেক কিছু করতে পারছে। কিন্তু আরেকখান কথা শুনছস নি, হিয়ার বাপ মায় নাকি ব্যাংকের 3 কোটি টাকা ঋণ খেলাফি। তুই 3 কোটি টাকা ঋণ খেলাফি করি এত হুডারির কি আছে? এই গাড়ি না কিনি হেইটিয়া কিন দিতে পারে না? আরে বেটা, হি কি মাল কামাইছে নি? হিয়া তো জাম দিয়ে টাকা কামাইতে আছে, দি দিব। অন হয়তো দেয় নাই, পরে দি দিব। ঋণ খেলাফি হয়েছে তো কি হয়েছে? হাজার হাজার কোটি টাকা মানুষের ঋণ খেলাফি, তাই এই বেটায় তো 3 কোটি টাকা ঋণ খেলাফি, দি দিব। রাফসান ভাই, আপনার একখান কথা কই, মাইন্ড করেন না। হ ভাই, কই ফেলাও, মাইন্ড করবো কি লাই? কই ফেলাও, কি কইতে চাও? ভাই কইতে চাইছি, কাকারে এত দামি গাড়ি কিনে দিলেন আর ওয়ান দিয়ে আমনে 3 কোটি টাকার ঋণ খেলাফি ইয়ান তো ভাল লাগছো না। গাড়ি কার না কিনে ঋণ খেলাফি টিয়া গুণ দিয়া দিলি তো হয়ে যাইতো। ঋণ খেলাফি কি বুঝেননি? ঋণ খেলাফি কিন্তু হলো মানুষের টিয়া নি, এই টিয়া দেন নাই। মানুষের ব্যাংকে টিয়া জমা দিচ্ছে, আপনি ঋণের না এই টিয়া দেন নাই, ইয়ান কিন্তু ঠিক করেন নাই। আরে মিয়া, ঋণ খেলাফি টিয়া হেগুন তো দিমুই, আর হেগুন দেওয়ানোর মতন টিয়া তো আঙ্গ আসি, কিন্তু টিয়া তো দিতাছি না। ব্যাংকার আঙ্গুতেন টিয়া বেশি চাই, এই কথা আমরা মামলা করছি। মামলায় যে কয়টিয়া করবো এই কয়টিয়া দিয়ে দিব, আর মামলায় না কইতে আমরা কয়টিয়া দিব, কয়টিয়া দিয়ে আবার জিতি না ঠকি, এই কথা সে আমি আর দিই না। টিয়া তো দিই দিব, ঋণ খেলাফি থাম কিনলাই। এখন তো আমাদের এবিলিটি আসি, টিয়া পয়সা আসি, টিয়া পয়সা কি কম কমাইছি নি মিয়া? কিরে মাসু, ব্যাপার তো আরেকখান গড়ি গেছে, হিয়ান জানোস নি? তোর রাফসান্দা বাইর কোম্পানির তো 2 নম্বরই ধরা খাইছে। খুব নিম্নমানের লোক দিয়া কোম্পানির কাজ করায়, হিয়ান তো ধরা খাইছে, ম্যাজিস্ট্রেট তো জরিমানা করছে। হিয়ান শুনছস নি? আরে বেড়া, এইগুলো হইলো ওই ম্যাজিস্ট্রেট টিয়া খাওয়ানোর দান্দা। এই কয়দিন পরে দেখবি ছাড়ি দিব। এই এক টিয়া ঠিকই কামাইবো, এর কোম্পানি দেখবি ঠিকই চলবো। এই হলো কয়দিন টিয়া কামানোর ওই ম্যাজিস্ট্রেট একটু ধান্দা আর কি। দান্দা হোক আর যাই হোক, একখান কিন্তু কথা মানতে হইব তোর। ওই যে মানুষে কয় না, বাস যখন আইয়ে সবখান থেকে আইয়ে, তো হিয়ার লেগা বাস সবখান থেকে আওয়া শুরু হইলো, বুঝলি নি বন্ধু? স্যার আঙ্গ কোম্পানি তো বন্ধ করে দিছে। আঙ্গ কোম্পানি যে দুর্নীতি করছিলাম হিয়ান তো ধরিয়া লাইছে, ম্যাজিস্ট্রেট তো আঙ্গরে জরিমানা করছে। আঙ্গ কোম্পানি তো বন্ধ করে দিছে আর জরিমানা করছে। হাই হাই, তুমি কও কি? বাদ যখন আয় সব দিক থেকে আইয়ে, আর সব দিক থেকে কট খাই গেলাম, কপালটাই মন্দ। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।